নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ, রঞ্জনী ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব, খুব, খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজ যাচ্ছি মার কাছে, মানে মায়ের বাড়িতে। আর এই দেখুন, আগে এসছিলাম যখন, তখন ধান গাছ চারিদিকে সবুজ আর সবুজ হয়েছিল। ধান বেরিয়ে মানে ভরে গিয়েছিল মাঠ। আর এখন চারিদিকে ধান কাটা চলছে। কেউ, কেউ আবার কেটে মাঠে মানে বাড়িতে তুলে নিয়ে চলে গিয়েছে ধান। আবার কারো, কারো এখনো রয়েছে, যাদের এখনো ধান পাকেনি, সেসব ধানগুলো এখনো মাঠে রয়েছে। কিছু, কিছু কাটছে। বেশ ভালো লাগে এই ধানের গন্ধটা। তো যাই হোক, আজ যাচ্ছি মার কাছে। তার কারণ অবশ্যই জানাবো। তো চলুন তার আগে যাওয়া যাক মায়ের বাড়িতে। তো এখানে চলে এসেছি, বাড়িতে দেখি কেউ নেই, রিম্পা পড়াচ্ছে আর চিনি ঘুমাচ্ছে, ওর শরীরটা খারাপ এসে দেখি। আর এখানে এই দেখুন মাঠের মধ্যে মা এখন ধান ঝাড়ছে, আর ভাইয়া দিদাদিকে ধান ঝাড়ছে মেশিনে, আর মা এদিকে সব মানে দিচ্ছে দুদিকে ধানের বিচুলিগুলো, মানে আটিগুলো আর কি, খড়ের আটিগুলো। এখন খড় না, এখন বিচুলি। ধান থাকলে বিচুলি বলে, আর ধান ঝাড়া হয়ে গেলে তখন খড়ের আটি বলে। তো যাই হোক, এই দেখুন মার জন্মদিন আজ, সেই যে উপলক্ষে আসা এই বছরের একটা দিন একটু আনন্দ দেওয়ার জন্য। সারা বছর এরকমই মাঠে কাজ করে সারাক্ষণ। মার একটাই কথা, যতক্ষণ হাত পা ভালো আছে খেটে খাবো, কারোর থেকে 10 টাকা নেব না। এই নীতি আমাদেরকেও শিখিয়েছে, বিশেষ করে আমি তো একদমই। বাবাও সেরকমই ছিল, আর মাও। বাবা মানে মা বাবার অভাবটা কোনোদিনই বুঝতে দেয়নি, আজও বুঝতে দেয় না। তো যাই হোক, চিকু আর আমি দেখুন ঘুরু ঘুরু করছি, পুরো মাঠ ফাঁকা হয়ে গিয়েছে। বাবা চলে গেছে প্রায় অনেক দিন হলো, অনেক বছর হলো। তো যাই হোক, আমি আর চিকু একটু ফাঁকা মাঠে ঘুরু ঘুরু করছি। আর মা আর ওরা ওখানে ধান ঝাড়ছে, আমি একটু ঝাড়ছিলাম। তো চিকুর বাবা চলে গিয়েছে, এখন চিকুকে ধরতে হবে, তাই ওকে কোলে নিয়ে এখন এদিক ওদিক করছি। আর ঝাড়া শেষ হয়ে গিয়েছে, আমি মানে শেষের বেলায় এসেছি আর কি। তো মা এখানে ধানগুলো পরিষ্কার করে খড়গুলো ঝেড়ে নিচ্ছে। আর মেশিনটা ভাই এখন দিয়ে আসবে, মাথায় করে নিয়ে যেখানে ছিল সেখানে দিয়ে আসতে যাচ্ছে। আর মার অবস্থা দেখুন, সারাক্ষণ মাঠে কাজ করে করে, আর দিদিমাও সারাক্ষণ মাঠে কাজ করে, এখনো কোদাল কুপিয়ে খায়। তো কষ্ট তো হয়, পরিশ্রম অনেক করে, তার মূল্য আমি কিছুই দিতে পারি না। যাই হোক, মনটা খারাপ হয়ে গেল। তো চলুন, একটু আনন্দ যদি দিতে পারি তাই আমি মানে আমার কাছে অনেক, এটাই মনে করি। তো এখন মেশিনটা দিয়ে আসুক, আর আমরা বাড়ির দিকে যাই, কারণ একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো চলুন যাওয়া যাক। চিনির শরীর খারাপ, জ্বর, এসে দেখি ও কাল গিয়েছিল আমাদের বাড়িতে মানে তখন কিছু ছিল না গায়ে জ্বর অতটা। তো বাড়ি এসছি, মানে এবার মায়ের কাছে গিয়েছি, ওখানে ও বাড়িতে গিয়ে দেখি ওর জ্বর, ঘুমাচ্ছে। তো সন্ধ্যার দিকে উঠলো। তো এই দেখুন দুজনের অবস্থা, একজনকে ঢোল দিয়েছি বাজাতে, আর আরেকজনের অবস্থা দেখবেন, দাঁড়ান। তো দুজনে এখানে আসলে দুজন মিলে এই করে, মানে দুজন যদি একসাথে থাকে এরকমই করে। তো যাই হোক, এখানে কেক চলে এসছে রেডি হয়ে। আর কালকে রিম্পারও জন্মদিন, তো একটা কেকের উপর দুজনের নাম লিখে দিয়েছিলাম। আর মারও জন্মদিন আজ, আর কাল রিম্পার জন্মদিন, রিম্পা মানে ভাইয়ের বউ, তার জন্মদিন। তো এখানে কেক কাটিং চলছে, চলুন দেখে নেওয়া যাক, মা কেকটা কাটুক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নাও কেক কাটো, কেক কাটো। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। দাও 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 ঠামি গালে দাও, ঠামি গালে দাও, দাও, ঠামিকে দাও। ঠামি গালে দাও। তো আরেকজন ঠামিকে দিতে বলছে, ছোট তো ঠামি দেওয়ার আগে নিজেই খেয়ে নিচ্ছে। তো ছোট মানুষ, কি করা যাবে। তো মা এখানে কেক সবাইকে একটু একটু করে দিল, ওদিকে দিদিমাও বসে আছে, দিদিমাকেও দিল। আর এখানে রাতে হয়েছিল পরোটার তরকারি, কারণ বৃহস্পতিবার বেশি কিছু তো করা যাবে না, আমিষ আর নিরামিষ হয়েছে। পরোটা তরকারি খাওয়া দাওয়া চলছে, চলুন
খাওয়া দাওয়া করে আর আমরা আবার বাড়ির দিকে যাব। এখন আমি রেকর্ড করছি, তো চিকু এখানে বকবক করছে। তো এখন আসার সময় দিদুর কোলে উঠে চলে আসছে, আর এখানে চিনি কান্না করছে ভাই চলে আসছে বলে। তো ওকে একটু আদর করে আসলাম, আর বললাম যে আবার যাবি, মায়ের সাথে ঘুরে আসবে। তো কি করা যাবে, বাড়ির তো যেতেই হবে। চলুন টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।